দেখ তো হাসু, ওটা কি? এমন সুন্দর হাঁস আমি আগে কখনো দেখিনি। দিদি, দেখে তো মনে হচ্ছে যেন রাজকীয় হাঁস। আচ্ছা, এটাকে আমাদের সাথে নিয়ে গেলে কেমন হয়? না রে, এটা বনের হাঁস। এই হাঁসটাকে ধরে নিয়ে যাওয়া ঠিক হবে না। তবে তুই যদি ওকে জল খাওয়াতে চাস তাহলে আমাকে বল, আমি ওই দিকটায় গিয়ে ওকে কিছু খাবার দিয়ে আসবো। দিদি, কেন আমরা একে বাড়িতে নিয়ে আসতে পারি না? এই হাঁসটাকে নিয়ে গেলে মাও খুব খুশি হবেন। না হাসু, এটা অন্যায় হবে। এই হাঁসটি হয়তো তার বাড়িতে ফিরতে চাইবে। আমরা তার স্বাধীনতা এভাবে কেড়ে নিতে পারি না, এটা উচিত নয়। হাসু, দেখ, আমাদের মতোই এই হাঁসটি মুক্ত থাকতে চায়। আমরা যদি কোনোদিন খুব কষ্টে থাকি, হয়তো তখন সে আমাদের সাহায্য করবে। আমাদের ভালোবাসা দিয়ে তাকে জয় করতে হবে। তুমি বুঝতে পারো, আমি তোমার ভালোর জন্য আসি। তুমি খুব সুন্দর দেখতে, অনেক বড় আর সাদা। তোমার মধ্যে একটা আলাদা জাদু আছে। ঝর্ণা, তুমি এতটা ভালোবাসা দিয়ে আমাকে খাওয়াও, আমি তোমার কাছে কিভাবে কৃতজ্ঞতা জানাবো? তুমি কথা বলতে পারো। আমি শুধু চাই তুমি সুখী থাকো, এইটাই আমার খুশি। তুমি খুবই ভালো মেয়ে ঝর্ণা। যখনই তুমি আমার প্রয়োজন অনুভব করবে, আমার নাম ধরে ডাকলেই আমি তোমার পাশে এসে দাঁড়াবো। সত্যি? সত্যি তুমি আমাকে সাহায্য করতে আসবে? অবশ্যই আসবো। তুমি আমাকে এত ভালোবাসো, আর তোমার প্রয়োজনে আমি আসবো না, সেটা তো সম্ভব নয়। জানো তো, আমার না খুব কষ্ট হয় মাঝে মধ্যে। আমার তো কোনো বন্ধু নেই, তাই সব সময় আমার মন খারাপ থাকে। তুমি একদম মন খারাপ করে থাকবে না। আজ থেকে জানবে অন্তত একটা বন্ধু তোমার কাছে আছে। কে সেই বন্ধু? আমি। আমার সাথে বন্ধুত্ব করবে তুমি? তুমি সত্যি আমার বন্ধু হবে? তাহলে তো খুব মজা হবে। তুমি খুব সহজ সরল মেয়ে ঝর্ণা। তোমার সাথে বন্ধুত্ব করতে পারলে আমি খুব আনন্দিত হব। আর আজ থেকে তুমি একদম মন খারাপ করে থাকবে না, সব সময় হাসি খুশি থাকবে। মনে রেখো, তুমি না চাইলে তোমাকে কেউ আনন্দ দিতে পারবে না। আর তোমার যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবে, আমি সব সময় তোমার সাথে থাকবো। এই হাঁসটাকে যদি আমি ধরে ফেলতে পারি, তাহলে এই হাঁসের ডিম বিক্রি করে কত টাকা উপার্জন করতে পারবো আমি। আমি এর থেকে প্রচুর লাভ করতে পারি। ঝর্ণাকে বলে তো কোনো লাভ হবে না, আমি ওর মতো সহজ সরল নই। এই হাঁসটা তো আমার ভাগ্যের থেকেও দ্রুত পথ পরিবর্তন করে, কিন্তু আমি আবার আসব। এই হাঁসটাকে যে করেই হোক আমি ধরবই। এই হাঁসটা আমার চাই চাই। রাজহাঁস, রাজহাঁস, আমার সাহায্য দরকার। তুমি কোথায়? তুমি এত লোভী? তুমি ঝর্ণার মতো হতে পারোনি, যার মন সৎ এবং দয়া দিয়ে পরিপূর্ণ। তোমার শাস্তি হলো তুমি জীবনে কখনো শান্তি পাবে না। এই পুকুরের জল এখন জাদু দিয়ে ভরা। যারাই এই জল ব্যবহার করবে, তারা সুখে এবং স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবে। তাহলে তো গ্রামের সকলকে এটা জানাতে হবে। তারা যদি এই জল গ্রহণ করে, তবে তাদের জীবনেও সুখের অভাব হবে না। যাই, আমি সকলকে গিয়ে বলে আসি। লোভ তোমার জীবন ধ্বংস করেছে। তুমি এই পুকুর থেকে কোনো উপকার পাবে না।
যতক্ষণ না তুমি নিজের ভুল শোধরাও। আমি সত্যিই অনুতপ্ত। আমি আর লোভী হব না। আমাকে আরেকবার সুযোগ দাও। ঝর্ণা, তুমি সবসময় মানুষের পাশে থেকেছো। আমি তোমার এই মনের প্রশংসা করি। আজ থেকে তুমি আমার জীবনের অংশ হয়ে গেলে। আমি শুধু চাই সবাই সুখে থাকুক, আর তুমি আমার জীবনে থাকলে আমি নিশ্চিত আমরা সবাই একসাথে সুখে থাকতে পারবো। এত সুন্দর ফল, এটা কিভাবে সম্ভব? এই ফুল গাছগুলো তো আমি লাগাইনি। এগুলো আমার উপহার তোমার জন্য। তুমি যেভাবে প্রকৃতির যত্ন নিয়েছো, প্রকৃতিও তোমার প্রতি কৃতজ্ঞ। এবার এই ফুলগুলোর গন্ধে তোমার বাগান আরো সুন্দর হয়ে উঠবে। তুমি আমার জন্য উপহারে এত ফুল এনেছো। ফুল আমার খুব প্রিয়। বাগানে ফুটে থাকা ফুলের গাছ আমাকে খুব শান্তি দেয়। কিন্তু তোমাকে আজ এরকম এত দুঃখী দুঃখী মনে হচ্ছে কেন? তোমার কি কিছু হয়েছে রাজহাঁস? তোমার কি মন খারাপ? ঝর্ণা, আজ আমার মনটা সত্যিই ভালো নেই। খুব খারাপ কিছু ঘটবার ইঙ্গিত পাচ্ছি আমি। জানি না কি ঘটতে চলেছে বা কার সাথে ঘটতে চলেছে, তবে কিছু একটা যে হবে সেটা আমি স্পষ্ট অনুভব করতে পারছি। খারাপ কিছু? মানে মানে কোনো দুর্ঘটনা? কার সাথে হবে? আর তুমি অনুভব করতে পারছো মানে? তুমি কি করে এসব অনুভব করতে পারো? হ্যাঁ, আমি অনুভব করতে পারি। আমি আর 5টা সাধারণ হাঁসের মতো নই। আমার বিশেষ কিছু ক্ষমতা আছে, যার মাধ্যমে আমি অনুভব করতে পারি কিছু খারাপ ঘটবার আগে। কেন জানি না, আমি তার আভাস পেয়ে যাই আগে থেকেই। তাই আজ থেকে তোমাকে আমি সাবধান করতে এসেছি। তুমি সাবধানে থেকো। দুর্ঘটনা ঘটবার আগে কি হতে চলেছে, আদেও কখন বা কবে কোথায় এই দুর্ঘটনা ঘটবে সেটা বুঝতে পারা খুব মুশকিল। তাই সাবধানে থাকাটা খুব প্রয়োজনীয়। তুমি সাবধানে থেকো, আর এই কাঠের বাক্সটা তোমার কাছে রেখে দাও। যদি কখনো কোনো বিপদ মনে হয়, তবে এই কাঠের বাক্সটা খুলো। ভেতরে যা পাবে সেটাকে ভেঙে দেবে। হয়তো কোনো সমাধান পেলেও পেতে পারো। আমার বিপদ হলে তুমি আসবে না? তুমি যে আমাকে কথা দিয়েছিলে রাজহাঁস, আমার যে কোনো অসুবিধায় তুমি আমার পাশে থাকবে। তুমি তো আমার বন্ধু। তুমি কি তোমার কথা রাখবে না? আমি আমার কথা রাখবার পুরোপুরি চেষ্টা করব, কিন্তু তবুও যদি কখনো দেখো আমি আসতে পারছি না বা আমাকে তুমি খুঁজে পাচ্ছ না, তবে অবশ্যই এই বাক্সটার সাহায্য নিও। এই বাক্সটা তোমাকে রাস্তা দেখাবে। তুমি কোথায় বন্ধু? কতবার গিয়ে তোমাকে খুঁজে এলাম, কিন্তু তোমাকে তো দেখতে পেলাম না। সেদিন আমার বাড়িতে আসার পর থেকে তোমাকে যে আর খুঁজে পাচ্ছি না। কেন বলো তো? তুমি কি কোথাও চলে গেলে? আমাকে ছেড়ে তুমি কি অন্য কোনো জায়গায় চলে গেলে? কিন্তু যাওয়ার আগে তো একবারও আমাকে বললে না। কি হলো ঝর্ণা? তুমি এখন এই সময় এভাবে এখানে বসে আছো? তোমার কি মন খারাপ? হ্যাঁ গো দিদি, আজ আমার মনটা একদম ভালো নেই। কেন? কি হলো? মন খারাপ কেন আবার? আজ 2 দিন হয়ে গেল সেই রাজহাঁসটাকে কোথাও দেখতে পাচ্ছি না। ও কি কোথাও চলে গেল? কিছু মনে করো না ভাই, একটা কথা তোমায় বলছি। এসব প্রাণীদের একদম বিশ্বাস করতে নেই, বুঝলে? এরা হলো সব সুবিধাবাদী। যখন যেখানে সুবিধে দেখবে সেখানেই গিয়ে হাজির হবে। আগে তোমার থেকে সুবিধে পাচ্ছিল, তাই তোমার কাছে এসে ঘুরঘুর করতো। দেখো হয়তো এখন অন্য কারোর থেকে সুবিধে পাচ্ছে, তাই সেখানে চলে গেছে। এসবের জন্য তুমি আবার মন খারাপ করে না খেতে এখানে এভাবে বসে আছো? সত্যি তোমার মনটা ভীষণ নরম। তুমি ভুল বলছো দিদি। ও আমার বন্ধু ছিল দিদি। ও এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। আচ্ছা তাই হলো। মুখ দেখে তো মনে হচ্ছে কিছু খাওয়া হয়নি। এই নাও, আজ আমি তোমার জন্যে রান্না করে এনেছি। খেয়ে বলো তো কেমন হয়েছে। ও মা, তুমি রান্না করে এনেছো? তোমার রান্না তো সবসময় ভালো হয়। আমি তো আগেও তোমার হাতের খাবার খেয়েছি। আমি জানি নিশ্চয়ই এটা খুব সুস্বাদু খেতে হবে।
বেশ, তবে তুমি খাও, আমিও যাচ্ছি। খেও কিন্তু। এ কি? এটা তো এটা তো মনে হচ্ছে কোনো রাজহাঁসের মাংস। আমি যেটা ভাবছি সেটাই হয়নি তো। কি হলো ঝর্ণা, মাংসটা খেতে ভালো হয়নি? সত্যি করে বলো সরমাদি, এটা কিসের মাংস? কেন, তুমি বুঝতে পারছো না? তুমি কি রাজহাঁসটার কোনো ক্ষতি করে দিয়েছো? ক্ষমতা থাকলে প্রমাণ করো। আমি আসি। সরমা দিদি তুমি কি করে এমনটা করতে পারলে? তুমি আমার বন্ধুকে মেরে তার মাংস রান্না করেছো। রাজহাঁস বলেছিল এই বাক্সটা একদিন আমার কাজে আসবে। দেখি তো এর মধ্যে কি আছে। এ তো সোনার ডিম। এ কিভাবে? না, আমি এই ডিমটা ভেঙে দেখি। হয়তো হয়তো এর মধ্যে কিছু লুকানো আছে। তুমি ফিরে এসেছো, আমার বন্ধু। তুমি ফিরে এসেছো। আমি জানতাম তুমি আমাকে বাঁচাবে ঝর্ণা। আমি জানতাম তুমি বুঝতে পারবে। যার জন্য তুমি এত কষ্ট পেয়েছো, কাল সকালে তার শাস্তির পালা। অনেক হয়েছে। সরমা দিদিকে এবার তার কৃতকর্মের ফল ভোগ করতেই হবে। সরমা দিদি তার শাস্তি পেয়েছে। আমাদের বন্ধুত্ব অটুট থাকবে বন্ধু। তুমি সব সময় আমার পাশে থাকবে। হ্যাঁ ঝর্ণা, আমাদের বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে।